অবশেষে ২০২৪ সাল বিদায় নিয়ে চলে এলো ২০২৫ সাল। সেই জন্য সকল ভাই ও বোনদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। এই ২০২৪ সালে বহু কন্টেন্ট ক্রিয়েটর, বিশেষ করে নতুন ইউজাররা সফল হওয়ার চেষ্টা করেছেন। অনেকে সফল হয়েছেন, অনেকে পারেননি। আর কিছু মানুষ নতুন ফেসবুক পেজ খুলেছেন সফলতার আশায়, ভালো ভালো ভিডিও বানাইতেছেন। আমি সকলের উদ্দেশ্যে বলবো, ২৪ সাল যেইভাবে গেছে ২৫ সালটা কিন্তু সেইভাবে যাবে না। ২৫ সালটা ফেসবুকের নতুন নতুন আপডেট চলে আসছে, আরও সহজ করে দিছে ফেসবুক কোম্পানি। তাই আপনারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন সফলতা পাওয়ার জন্য। তো সফলতা তো আর এমনি এমনি পাবেন না। আপনি ভালো ভালো ভিডিও তৈরি করবেন, ভালো ভালো কন্টেন্ট তৈরি করার পাশাপাশি অন্যের ভিডিও বেশি করে দেখবেন। অন্যের ভিডিও দেখার পরে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। তখন দেখা গেছে সেই কমেন্টটা দেখে মানুষ আপনার প্রোফাইলটা ভিজিট করবে, আপনাকে ফলো করবে, আপনার ভিডিওগুলো দেখবে আপনি কী রকম ভিডিও বানাইতেছেন। আপনি যদি ভালো ভালো ভিডিও বানান তাহলে সবাই আপনার ভিডিও দেখবে, শেয়ার করবে, লাইক করবে, আপনাকে উৎসাহ দিবে। তো এইভাবে যদি আপনি আগাইতে থাকেন তাহলে ২৫ সালটার শুরু হবে আপনার সফলতার উৎসাহ থেকে। তো আমি সবাইকে বলতেছি, ২৫ সাল কিন্তু আসলেই ফেসবুক কোম্পানি ভালো ভালো আপডেট নিয়ে আসছে, সবার জন্য সহজ করে দিছে। বিশেষ করে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ২৫ সালটা একেবারে সহজ। কারণ আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পান, সেখান থেকে আপনি $25 হলে আপনি ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবেন, যদি আপনার লিগেল ভিডিও হয়। আর আগের সিস্টেম ছিল $100 করা লাগতো। তো $100 করতে অনেক সময় লাগতো নতুন ইউজারদের। এখন আপনার যারা যারা নতুন ইউজার আছে তাদের জন্য সুবিধা হয়েছে, মাত্র $25 হলে ব্যাংকে পাবে। তো বিশেষ করে নতুন ইউজারদের আমার কিছু কথা থাকবে, কিছু মেসেজ থাকবে। নতুন অবস্থায় হয়তো আপনার ফলোয়ার থাকে না, আপনি যত ভিডিও পোস্ট করেন আপনার ভিডিওতে ভিউ হয় না, এটাই স্বাভাবিক। কারণ আমারও নতুন অবস্থায় আমি ভিডিও পোস্ট করলে ভিউ হতো না, কারণ আমার ফলোয়ার ছিল না। তো অনেকেই আছে আইডিতে কাজ করতে চান, আপনি ভাবতেছেন যে আইডিতে ৫-৭ হাজার ফলোয়ার আছে, আমি আইডি দিয়ে কাজ করি, আমি সফলতা পাবো। তো আমি তাদেরকে বলবো, আপনি যদি আইডি দিয়ে কাজ করেন তবে আপনার ৫-৭ হাজার ফলোয়ার থেকে আপনাকে ১,০০০ ফলোয়ার আপনাকে সাপোর্ট করবে না। তো আপনি পাশাপাশি যদি আইডিতে কাজ করতে চান করতে পারেন, আইডি পেজ দুইটাই সেম। তো আপনি যদি আইডিতে কাজ করেন তাও করতে পারেন, আর যদি নতুন একটা ফেসবুক পেজ খোলেন তাহলে সেখানেও আপনি কাজ করে ইনকাম করতে পারবেন। তো নতুন অবস্থায় আপনি যেই সকল দিক নির্দেশনাগুলো লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে, নতুন অবস্থায় আপনি কোনোভাবে আপনার ভিডিও আপনি নিজে শেয়ার করবেন না। অনেকেই আছে পেজে ভিডিও আপলোড করে আইডিতে শেয়ার করে দেয়, তো এটা কখনো করা যাবে না। এটা যদি করেন তাহলে আপনার পেজে ইস্যু চলে আসবে। আর ২ নম্বর হচ্ছে, আপনার ভিডিও আপনি নিজে প্লে করে দেখবেন না। অনেকেই আছে নিজের ভিডিও নিজে প্লে করে দেখে, কে কে লাইক কমেন্ট করছে। লাইক কমেন্ট রিপ্লে দেওয়ার কিন্তু আরও অপশন আছে। আপনার ভিডিওগুলা যেটা অটো প্লে সেটা অফ করে আপনি সেখান থেকেও রিপ্লে দিতে পারেন, অথবা ফেসবুক বিজনেস সাইট থেকেও আপনি রিপ্লে দিতে পারেন। তো ২ নম্বর